আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ছোট জেলা শহরে শুরু করা যায় এমন 5টি লাভজনক ব্যবসার আইডিয়ার কথা শেয়ার করব। আপনারা যারা ক্ষুদ্র অথবা মাঝারি ধরনের ইনভেস্টর রয়েছেন, আপনারা চাইলেই আপনার এলাকায় বা আপনার জেলা শহরে এই ব্যবসাগুলো করে খুবই লাভবান হতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি ব্যবসাগুলো সম্পর্কে জানতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি অনেক গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি। ছোট জেলা শহর বা আপনার এলাকায় ব্যবসা করার সবচেয়ে বড় সুবিধা হলো জেলা শহরগুলোতে কম্পিটিটর অনেক কম থাকে, তাই আপনি যে কোনো ব্যবসা করেই খুব সহজেই লাভবান হতে পারবেন। 1 নম্বরে আমরা যে ব্যবসাটি রেখেছি তা হলো বেকারির ব্যবসা। এই বেকারি ব্যবসা শুরু করা খুবই চ্যালেঞ্জিং, কিন্তু আপনি যদি একবার শুরু করতে পারেন তাহলে আপনি খুব জমজমাট ব্যবসা করতে পারবেন। ব্যবসাটি শুরু করার আগে মার্কেটে আপনার যারা কম্পিটিটর রয়েছে তাদের কাছ থেকে তাদের ব্যবসার বিভিন্ন ধরনের ডাটা নিয়ে রিসার্চ করুন, যে তারা প্রতি মাসে কত টাকা লাভ করছে, কত টাকা লস করছে, এই ব্যবসাটি করতে তাদের কি প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে সব কিছু নিয়ে রিসার্চ হয়ে গেলে এবার আপনি ব্যবসাটি করতে যেসব জিনিসপত্র লাগবে সেগুলো আস্তে আস্তে সংগ্রহ করতে থাকুন এবং পাশাপাশি ব্যবসাটি করার জন্য সরকারের কাছ থেকে অনুমোদন নিয়ে আপনি ব্যবসাটি শুরু করে দিবেন। 2 নম্বরে আমরা যে ব্যবসাটি রেখেছি তা হলো ফটোগ্রাফির ব্যবসা। আপনি খেয়াল করবেন ছোট জেলা শহরগুলোতে প্রচুর পরিমাণে বিয়ে শাদী হয়ে থাকে, কিন্তু জেলা শহরগুলোতে ভালো কোনো প্রফেশনাল ফটোগ্রাফার পাওয়া যায় না, অথবা নেই বললেই চলে। আপনার যদি ভালো ফটোগ্রাফি স্কিলস থাকে তাহলে আপনি এই ব্যবসাটি খুব সহজেই আপনার এলাকায় বা জেলা শহরগুলোতে শুরু করতে পারেন। এই ব্যবসাটি করার জন্য আপনার শুধু একটি ভালো DSLR ক্যামেরা হলেই হবে, আর যাদের ক্যামেরা রয়েছে তাদের তো এই ব্যবসায় কোনো ইনভেস্টমেন্টই নেই। আর ক্যামেরাগুলো আপনারা সবসময় একটু কম দামে কিনতে চেষ্টা করবেন। প্রথম অবস্থায় শুরু করার জন্য আপনি সেকেন্ড হ্যান্ড ক্যামেরা দিয়েই কাজ করতে পারেন। আপনি 40 থেকে 50,000 টাকার মধ্যে এই সেকেন্ড হ্যান্ড ক্যামেরা পেয়ে যাবেন। এই ইনভেস্টমেন্ট আপনি অল্প দিনের মধ্যেই তুলে ফেলতে পারবেন যদি আপনার ভালো ফটোগ্রাফি স্কিলস থাকে। 3 নম্বরে আমরা যে ব্যবসার আইডিয়াটি রেখেছি তা হলো সুপার শপ। ছোট জেলা শহরগুলোতে সুপার শপ নেই বললেই চলে, আর যত বড় বড় সুপার শপ রয়েছে সব কিন্তু ঢাকা কেন্দ্রিক। আর বর্তমানে মানুষ অনেক আপডেট হচ্ছে, ফলে তারা তাদের সময় বাঁচানোর জন্য তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সুপার শপ থেকেই খুব কম সময়ে কিনে নিচ্ছে। আর জেলা শহরগুলোতে এই ব্যবসা চলবে প্রচুর পরিমাণে। যদিও ব্যবসাটি করতে প্রাথমিক অবস্থায় আপনার ইনভেস্টমেন্ট একটু বেশি লাগবে, কিন্তু আপনি যদি একবার এই ব্যবসাটি শুরু করতে পারেন তাহলে আপনার আর পিছন ফিরে তাকাতে হবে না। 4 নম্বরে আমরা যে ব্যবসাটি রেখেছি তা হলো ফার্নিচারের ব্যবসা। ফার্নিচারের ব্যবসাটি হলো বর্তমান সময়ে সবচেয়ে রিস্ক ফ্রি একটি ব্যবসা। আপনি কি কখনো শুনেছেন ফার্নিচারের দোকানে চুরি হতে? ফার্নিচারের দোকানে কিন্তু কখনো চুরি হয় না। ফার্নিচারের ব্যবসায় আপনি নিজে দোকানে না থেকে একজন কর্মচারীর মাধ্যমেও এই ব্যবসাটি করতে পারেন, ফলে আপনি অন্য কাজের পাশাপাশি অথবা চাকরির পাশাপাশি এই ব্যবসাটি খুব সহজে আপনার জেলা শহর বা আপনার এলাকায় শুরু করতে পারবেন। ফার্নিচারের ব্যবসা করতে হলে প্রথমে আপনার একটি বড় শোরুম বা দোকানের প্রয়োজন রয়েছে এবং কিছু ভালো ইনভেস্টমেন্টের। প্রাথমিক অবস্থায় ব্যবসাটি আপনি ছোট পরিসর অথবা ছোট দোকানেও করতে পারেন এবং আস্তে আস্তে জেলা শহরে আপনার পরিচিতি বেড়ে গেলে ব্যবসাটি বড় করতে পারবেন। 5 নম্বরে আমরা যে ব্যবসার আইডিয়াটি রেখেছি ব্যবসাটি হলো বর্তমান সময়ে সবচেয়ে লাভজনক এবং জনপ্রিয় একটি ব্যবসা। এই ব্যবসাটি হলো ফাস্টফুডের ব্যবসা। ছোট জেলা শহরগুলোতে ফাস্টফুডের দোকান খুবই কম, কিন্তু ঢাকা শহরে অনেক ফাস্টফুডের দোকান রয়েছে এবং ওইসব দোকানে প্রতিনিয়ত ভিড় লেগে থাকে এবং তাদের বিক্রিও হয় প্রচুর পরিমাণে। ফাস্টফুডের ব্যবসার জন্য যে আপনাকে খুব বেশি ইনভেস্ট করতে হবে তা কিন্তু নয়, কিন্তু এই ব্যবসার জন্য লোকেশনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনার লোকেশনটা যদি সঠিক নির্বাচন করতে পারেন তাহলে ফাস্টফুডের ব্যবসা থেকে প্রচুর পরিমাণে লাভ করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ব্যবসাগুলো সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু মতামত থাকে অথবা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন এবং নিয়মিত সব ইউনিক বিজনেস আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।